কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বুধবার 31 জুলাই 2024। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে সম্ভবত, এটা অ্যাভয়েড করে নেবেন। আজকে প্রথম আলো পড়ে আসলে সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছা ছিল না আজকে ভিডিও বানানোর। মানে এত প্রতিদিন এত মৃত্যু সংবাদ, এত এগুলো ভালো লাগতেছে না আসলে, খুবই স্যাড লাগতেছে। যাক, দেখেন ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা এবং আদালতের সামনে। দেখেন কিছু ভ্যান্ডালিজম যে হয়েছে এটা তো ঠিক। এখন ওই ভ্যান্ডালিজমগুলো যে স্টুডেন্টরা করে না, এটা তো মানে গভর্নমেন্টের হাই প্রোফাইল থেকে শুরু করে আমাদের প্রাইম মিনিস্টার সবাই বলে ফেলছে। তাহলে আমি ভাবছিলাম যেটা হবে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একদম অ্যাকুরেটলি অ্যারেস্টটা হবে, অ্যাকুরেটলি একদম প্রিসাইজ ইনফরমেশন গবেষণা করে বা ইনভেস্টিগেট করে, কারণ অ্যাকচুয়াল যারা বদমাশ ওদের গ্রেপ্তার করুক। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা মানে হওয়া উচিত ছিল, মানে এটা হইলে বদমাশগুলো আর ফিউচারে ভ্যান্ডালিজম করার কোনো সুযোগ পেত না এবং স্টুডেন্টরাও ভোগান্তির শিকার হতো না। এখন উল্টা হয়ে গেছে, মানে আমি ঠিক জানি না কারা ডিসিশন নিচ্ছে, কেন ডিসিশন নিচ্ছে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল, দেখেন। এরপর হচ্ছে দেখেন জাতিসংঘের মহাসচিবের বিবৃতি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন খবরে উদ্বেগ, স্বচ্ছ তদন্তের আহ্বান। সরকার গঠিত তদন্ত কমিশনের পরিধি এবং সদস্য সংখ্যা বাড়ছে। হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এই কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে 3 জন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী এইটা জানিয়েছেন। হেফাজতের নামে 6 জনকে আটকে রাখা নিয়ে প্রশ্ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আইনি ভিত্তি ছাড়াই আসলে এমন একটা হেফাজতের কাহিনী তৈরি করা হলো, এটা সম্ভব বাংলাদেশের ইতিহাসে প্রথম। মোহাম্মদ তানজিম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। 14 দিনে প্রায় 10,500 মানুষ গ্রেপ্তার। এসব মৃত্যু দুঃখজনক, শুনানিতে বলেছেন হাইকোর্ট। 6 সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদেরকে উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে রিটের শুনানি, সেখানে হাইকোর্ট এই কথা বলেছেন। গুলিতে ঝরে গেল 3 প্রাণ। এখন দেখেন এইটা ঠিক দেখেন যে ময়মনসিংহে কারো কল পেয়ে বাইরে যান বিপ্লব হাসান, স্ত্রী ওষুধ আনতে বাজার যান নুরে আলম সিদ্দিকী এবং নিজের দোকান দেখতে যান জোবায়ের আহমেদ, 21 বছর বয়স। তারা কেউ বাসায় ফিরতে পারে না, এখন সবাই বন্দির স্মৃতির ফেবে। মানে কত গুলি ছুটছে, কীভাবে যে গুলি ছুটছে, কে ছুটছে, কেন ছুটছে। বাংলাদেশ শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। হত্যাকাণ্ডে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চায় ইউরোপিয়ান ইউনিয়ন, এটা নিয়ে তারা একটা প্রেস রিলিজ ওয়েবসাইটে প্রকাশ করেছে। রাষ্ট্রীয় শোক পালনের চেষ্টাকে প্রহসন বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন শামিনা লুৎফা। উনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামিনা লুৎফা এবং হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় স্কুল অফ হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সের সহযোগী অধ্যাপক শেউতি সবুর। উনি বলেছেন নির্বিচারে শিক্ষার্থীদের গ্রেপ্তার ন্যাক্কারজনক। যাই হোক, হেলিকপ্টার দেখতে গ্লুটিয়ে পড়েন সুমাইয়া। দেখেন 2.5 মাস আগে সন্তানের জন্ম দেন সুমাইয়া আক্তার, মায়ের জন্য সারাক্ষণ কান্না করতে শিশুটি। ওই হেলিকপ্টার দেখতে বারান্দা এসেছিলেন 2.5 মাস আগে মা হওয়া গৃহবধূ সুমাইয়া আক্তার, মাত্র 20 বছর বয়স। এই সময় গুলির মাথায় লেগে মুহূর্তে বারান্দার মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কোথায় গুলি হচ্ছে, কে কোথায় মারা যাচ্ছে, কারো কোনো দায় নাই। গত 12 মে তিনি মেয়ে সোয়াইবাকে জন্ম দেন। আগামী শুক্রবার তার স্বামীর বাসায় যাওয়ার কথা ছিল। 9 জন বিচারপতি শপথ নিয়েছেন। ঋণ কইরা চিকিৎসা করালাম, স্বামী তো ফিরে এলো না। সংঘর্ষের মধ্যে নিহত তুহিন আহমেদ, তার স্ত্রী ও সন্তান। আমার কাছে তেমন কোনো টাকা ছিল না। গুলি লাগার পর তার চিকিৎসার জন্য আমি 4.25 লাখ টাকা খরচ করেছি, তারপরও বাঁচাবার পারি নাই, বলেছেন গুলিতে নিহত তুহিনের স্ত্রী রিয়া আক্তার। হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে উদীচী সহ 31টি সংগঠন। রাজনীতি নতুন অধ্যায় লিখেছেন তরুণরা, আলী রিয়াজের আর্টিকেল। পরীক্ষায় কিছু নাই এখানে। কি পরীক্ষা এটা? এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা অনেক স্টুডেন্ট জেলে ঢুকায় রাখছে। দেখেন নির্বাচনী পরবর্তী সহিংসত বিক্ষোভে জ্বলছে ভেনেজুয়েলা। এমন ইম্পর্টেন্ট না আমাদের জন্য। মুসলমানদের উপর হামলা, বৈষম্য বেড়েছে 70%, খুব একটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট না। দেখেন আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাংলাদেশের ঋণ মান কমালো S&P। বিশ্বে মূলত 3টা বড় প্রতিষ্ঠান আছে যারা
এই ধরনের আপনার ঋণমান নিয়ে কাজ করে 3টা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে। আর বাকি 2টা হলো মুডিস ও ফিচ রেটিং। আগে ঋণমান কমিয়েছিল, এখন ঋণমান কেন কমাইছে? মূলত বিদেশি মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমেছে, সেই বিবেচনায় ঋণমান কমানো হয়েছে। দেখেন বাংলাদেশের তারা বলেছে যে সংবাদে বলা হয়েছে চলতি বছরের জুনে বাংলাদেশের রিজার্ভ ছিল 21.78 বিলিয়ন ডলার। এই পরিমাণ অর্থ দেশের 3 মাসের আমদানি মেটানো যেতে পারে, কিন্তু চলতি জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা দেখা দেয়। তার হ্রাস টানতে সরকার কারফিউ জারি করে ইন্টারনেট বন্ধ রাখে। এর প্রভাবে দেশের রিজার্ভ কমতে পারে বলে মনে করেছে তারা। আর এটা কমে গেলে যেটা হবে সেটা সুদের হার বাড়বে, ঋণপত্র নিশ্চিত করা খরচ বৃদ্ধি পাবে, ঋণ করার জন্য যে নগদ অর্থ রাখতে হয় তার হার বাড়বে। খোলা বাজারে ডলারের দাম হচ্ছে 125 টাকা। অনেক ব্যাংকে এখন প্রবাসী আয় ডলার 120 টাকা ধরে কিনেছেন, যা এতদিন 17 থেকে 18 টাকা ছিল। 21 থেকে 17 জুলাই 7 দিনে প্রবাসী আয় এসেছে মাত্র 13,80,00,000 ডলার। এর মধ্যে 19 থেকে 23 জুলাই সরকারি ছুটি এবং সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। তাছাড়া টানা 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ডাটা বন্ধ ছিল। প্লাস 19 জুন রাতে কারফিউ জারি হয়। বিভিন্ন কারণে কম আসছে। ক্রেতা নেই, সংকটের রেস্তোরাঁ ব্যবসায়ীরা। দরকার নাই, দরকার নাই, দরকার নাই। শেষ পাতা দেখেন, ব্রোঞ্জ পদক যেন সোনার সমান, ফেসবুক বন্ধ, ব্যবসায় মন্দা। যারা হচ্ছে অ্যাপ কমার্স করে, আমাদের একটা বিজনেস ছিল ফেসবুকে, বাট ওটা অবশ্য আগে বন্ধ মানে কার্যক্রম স্থগিত আপাতত। দেখেন ফেসবুকে আমাদের পণ্য বিক্রি করেন প্রায় 6 লাখ উদ্যোক্তা, অনেকেই নারী, ক্ষতিগ্রস্ত প্রায় 600 কোটি টাকা। সরকার যে উদ্দেশ্যে ফেসবুক বন্ধ করে রেখেছে তা কাজে আসছে না, বরং ব্যবসায়ীরা ভুক্তভোগী হচ্ছেন, বলেছে ফাহিম মাসুর, সাবেক সভাপতি বেসিস। তাহলে আপনি এটা লিখতে পারেন যে প্রায় 6 লাখ উদ্যোক্তা ফেসবুকে ব্যবসা করছে। এ হচ্ছে ফ্যারম জব সলিউশন, আমাদের ব্যাচ সামনে শুরু হবে। ভালো থাকবেন সবাই, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার আপনজনের খোঁজ